আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি ভিডিওটি নিয়ে আসছি যে আপনাদেরই কাজে আসবে। তা হচ্ছে আপনারা যে পাখির বাচ্চা ক্রয় করেন, এখন যেহেতু সিজন শুরু, চন্দনা পাখির বাচ্চা ক্রয় করেন বা রিংনেক বা যে কোনো পাখির বাচ্চা ক্রয় করেন, আপনারা একটা জিনিস লক্ষ্য না রেখেই পাখি ক্রয় করেন। আপনারা দেখেন কিছু পাখি বিক্রেতা আছে যারা মানুষকে প্রলোভন দেখিয়ে আপনাদের এটা বোঝানোর চেষ্টা করে যে আমার পাখিটাই সেরা বা এই পাখিটা অ্যাক্টিভ ভালো। তো পাখি অ্যাক্টিভ দেখতে, পাখি সেরা বা পাখি ভালো দেখতে আপনাদের সর্বপ্রথম দেখতে হবে পাখিটা কোথাকার। এই পাখিটা কি বাংলাদেশেই ব্রিড করানো নাকি বাইরের পাখি? কারণ আমি আপনাদের বলি, যে কোনো জিনিসের আমাদের বাংলাদেশের ধারণা যে বাইরের রাষ্ট্রের জিনিস ভালো, মানি, এটাও মানতেছি। ফোন বলেন, মোটর সাইকেল বলেন, অনেক কিছু জিনিস আছে যেগুলো ভালো, ইভেন পাখিও ভালো, এটা মানছি। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন যে একটা পাখি যখন ছোট বাচ্চা, নবজাত শিশু, এটা মায়ের কোল থেকে বা মায়ের পেট থেকে একটা লং জার্নি করে আপনার দেশে আসছে, তাও 5 ঘন্টা 6 ঘন্টা বা 7 ঘন্টা, সর্বোচ্চ 10 ঘন্টা, এমনটা না। এই পাখিগুলা, যে পাখিগুলা পাকিস্তান থেকে বা ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ থেকে বাংলাদেশে আসে, সেসব পাখিগুলো মোটামুটি 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, এমনও আছে 24 ঘন্টা এবং 2 দিন পর্যন্ত না খেয়ে থাকে। তাহলে এই যেহেতু একটা নবজাত শিশু, মায়ের বুকের কাছে থাকা পাখি, ছোট বাচ্চা, এই বাচ্চাটা যখন এর উপরে একটা নির্যাতন করা হবে, দীর্ঘ পথ যখন অতিক্রম করে আসবে বা পাখিটাকে দীর্ঘ সময় খেতে না দেওয়া হবে, তখন অবশ্যই সে পাখিটার বা সে পাখির বাচ্চাগুলোর ইন্টারনাল প্রবলেম হবে। ইন্টারনাল প্রবলেম বলতে আমরা কি বুঝি? পেটের ভেতরে নালি বা ওর হজমের যে স্টোমাক, এইসব জিনিসগুলা দুর্বল হয়ে যাবে, ওর ডাইজেশন প্রবলেম হবে, ভিটামিন বি এর অভাব হয়ে যাবে, কারণ তার শরীরের নিউরনগুলো শুকিয়ে যাবে, স্নায়ুগুলো শুকিয়ে যাবে। তাহলে স্নায়ু যখন শুকিয়ে যায় তখন কিন্তু পাখির বাচ্চা আর ডাইজেশন করার মতো সে সক্ষমতা বা সে শক্তিটুকু রাখে না। আমার এগুলো কোনোটাই মন গড়ানো কথা না, এগুলো হচ্ছে রিসার্চ করা কথা এবং পাখি পেলে একটা অভিজ্ঞতা অর্জন করার কথা। আপনারা যখন অবশ্যই বাংলাদেশের ব্রিডের পাখি নেবেন, তখন দেখবেন যে পাখির কোয়ালিটিটা কেমন। আমি আপনাদের শুধু দেখানোর উদ্দেশ্যে আমি আজকে ভিডিও করছি। আমার এই পাখি এখানে যেটা দেখছেন, এগুলোর বয়স বর্তমান 27 দিন, 28 দিন, 29 দিন। পাখির বাচ্চা একদিন পর পর করে ডিম থেকে ফুটে বের হয়। তা আমার পাখির বাচ্চার এগুলো হোম ব্রিড বাচ্চা। আমি বারবার বলি, আপনাদের বোঝাতে চাই যে হোম ব্রিড বাচ্চা বা বাংলাদেশের যে উৎপাদিত পাখি, যে পাখিটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসে নাই, 3 দিন 4 দিন না খেয়ে থাকে নাই, ওই সব পাখির বাচ্চাগুলো সেরা বা ভালো হবে। কিভাবে ভালো হবে? আমি তো এগুলো আপনাদের শুধু মন গড়ানো কোনো কথা আমি তুলে ধরছি না। আপনারা প্রকৃতপক্ষে যারা পাখি ক্রয় করেছেন ঢাকার বিভিন্ন ট্রেডারদের কাছ থেকে, যারা পাখি কিনে বিক্রি করে, আমি এখানে কাউকে ছোট করব না, কিন্তু আমি এটা জাস্ট বুঝাতে চাচ্ছি, কারণ তাদেরও কারণে আমরা ভীষণভাবে, যারা খামারি তারা ভীষণভাবে একটা পর্যায়ে যে বেঁধে যায়। কারণ তারা 10টা 50টার মতো পাখি নিয়ে আসে, 10টা 15টা 20টার মতো পাখি নিয়ে আসে, কেনা দাম থেকে 100 টাকা বা 50 টাকা বা 200 টাকা লাভে দিয়ে দেয়। এখন প্রশ্ন হলো কিভাবে তারা দেয়? এখন 10টা বাচ্চা নিয়ে আসে, যদি একটা বাচ্চা মারা যায়, ওই 10টার টাকা কিন্তু একটার মধ্যে চলে যায়। তো ওদের চিন্তা ভাবনা হচ্ছে ওই বাচ্চাটাও যেন মারা না যায়, ওটা আরও একজনের হাতে হ্যান্ড ওভার করে দিয়ে ওর বাড়িতে যে মারা যাক, ওটা সে বুঝবে। কিন্তু যে আপনার হাতে এই যে টাকা, পাখিটা পাঠিয়ে দিয়ে আপনি যে ভুক্তভোগী বা আপনি যে পাখিটা নেওয়ার পরে সে টাকাটা আপনার থেকে পেয়ে যাচ্ছে, ওর কিন্তু কোটা পূরণ হয়ে যাচ্ছে টাকার, কিন্তু ভুক্তভোগী